থেকে একবারে অষ্টম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত রিভিশন দিব আমরা এখন। ঠিক আছে? আমরা আমাদের আজকের ক্লাসটা ফাইনালি সকালের ক্লাসটা খুব প্রাণবন্তভাবে শেষ করতে সক্ষম হয়েছি। পরম করুণাময় সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহে আমরা ক্লাসের সর্বশেষে পুরো অষ্টম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত এই সড়ক পরিবহন আইনের সূচিভিত্তিক বিষয়টা আবার একটু রিভিউ করে দিচ্ছি সবার মস্তিষ্কে গেঁথে দেওয়ার জন্য। সবাই আবার একটু মনোযোগ দেন, দেখবেন ভালো লাগবে। আপনাদের অষ্টম অধ্যায়ের মূলত যে বক্তব্যটা, মূল অধ্যায়ের যে বক্তব্যটা, ওখানে বলা হয়েছে যে ট্রাফিক, ওজন সীমা, গতি সীমা, শব্দ সীমা, পরিবেশ দূষণ, গাড়ি পার্কিং এর বিষয়, মহাসড়কের ব্যবহার, মানে এই মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলী, এই সকল যাই ঝামেলা এখানে এই বিধান লঙ্ঘন করলে শাস্তির বিধান এখানে সব জায়গায় আছে। শব্দ সীমা এই সম্পর্কিত, পরিবেশ দূষণ এই সম্পর্কিত বিষয় এখানে বলা হয়েছে এই কত থেকে 41 থেকে 51 ধারা। তাহলে আমাদের সর্বপ্রথম 41 ধারায় বলা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ, 42 ধারায় বলা হয়েছে ট্রাফিক সাইন ও সংকেতের ব্যবহার। এই বিধান লঙ্ঘন করলে, 42 বিধান লঙ্ঘন করলে কত ধারায় শাস্তি? 85 ধারায় শাস্তি 42 বিধান লঙ্ঘন করলে, ট্রাফিক সাইন ও সংকেতের ব্যবহার। তারপরে 43 হচ্ছে ওজন সীমা লঙ্ঘন, এক্সেল ওজন সীমা লঙ্ঘন, ওজন সম্পর্কিত যে যাই ঝামেলা আছে এটা লঙ্ঘন করলে এটার শাস্তি হচ্ছে 43 শাস্তি 86, ডাবল 43 শাস্তি। তারপর 44 হচ্ছে গতিসীমা লঙ্ঘন করলে এটার শাস্তি হচ্ছে 87-তে। 45 হচ্ছে শব্দ সীমা, শব্দমাত্রার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তখনও শাস্তির বিধান আছে। 88 ধারা, 45 হচ্ছে 88 ধারা। 46 হচ্ছে পরিবেশ দূষণ, যে সকল যানবাহন ঝুঁকিপূর্ণ, যেগুলো পরিবেশ দূষণ করে সেইগুলো চলাচলে বিধি নিষেধ। কত ধারা? 46। ওগুলার শাস্তি হচ্ছে 89 ধারা, 46-এরটা 89। তারপর 47 হচ্ছে গাড়ি পার্কিং বা ওই মোটরযান থামাইবার স্থান, এটার বিধিবিধান আছে। 47-এর বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 90 ধারা। 48 হচ্ছে মহাসড়কের ব্যবহার, এই মহাসড়ক ব্যবহার করারও বিধিবিধান আছে। এটা লঙ্ঘন করলে 48-এর শাস্তি 91 ধারা। আর 49 হচ্ছে হিট একটা সেকশন, এটা থেকে প্রায় সময় প্রশ্ন আসে। মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলী প্রথম অংশ, দ্বিতীয় অংশ 49-এর শাস্তি 92-1, 92-2। আর 50 হচ্ছে সড়ক মহাসড়কে যে সকল কর্মচারীরা কাজ করে তাদের দায়িত্ব কর্তব্য অবহেলার কারণে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, এই ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত বিষয় 50 ধারা। 51 ধারা হচ্ছে দাহ্য পদার্থ পরিবহনে সতর্কতা অবলম্বন করার কথা বলছে, এটার বিধান লঙ্ঘন করলে 93 ধারায় শাস্তি। 51 ধারার বিধান লঙ্ঘন করলে 93 ধারায় শাস্তি। তাহলে আমাদের অষ্টম অধ্যায়টা আবার শেষ হয়ে গেল, খুব বেশি সময় কিন্তু আমাদের লাগে নাই। নবম অধ্যায় আজকে আমরা পড়লাম দুর্ঘটনায় ক্ষতিপূরণ, চিকিৎসা ও বীমা। এটার মধ্যে প্রথম 52 থেকে 62 ধারা পর্যন্ত, 52 ধারায় দুইটা কথা, 52-তে 2 আছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান। 53-তে আর্থিক সহায়তা তহবিল, 53 ধারার বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 94 ধারা। এখানে বলা হয়েছে এই আর্থিক সহায়তা তহবিলে মোটরযান মালিক বা মোটরযান মালিক কর্তৃপক্ষ যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান বছরে একবার অন্তত পক্ষে তাদের চাঁদা দিতে হবে। চাঁদা দেওয়া বাধ্যতামূলক, না দিলে তাদের শাস্তি 94 ধারায় হবে। তাহলে 53 হচ্ছে 94। আর 57 হচ্ছে 53-এর সাথে বেজুর ধারা। 97 হচ্ছে আর্থিক সহায়তা তহবিল গঠন, তারপরে হচ্ছে হিসাব রক্ষণ এবং নিরীক্ষা ইত্যাদি সম্পর্কিত বিষয়। আর 54 হচ্ছে ট্রাস্টি বোর্ড গঠন। ট্রাস্টি বোর্ড গঠন করার পরে হচ্ছে ট্রাস্টি বোর্ডের কার্যালয় 55। 56 হচ্ছে ট্রাস্টি বোর্ডের কার্যাবলী ও ক্ষমতা। 57 তো আর্থিক সহায়তা তহবিল, ওটা বললাম। 58 হচ্ছে ওই ট্রাস্টি বোর্ডের সভা। 59 হচ্ছে ট্রাস্টি সহায়তার আবেদন। 60 হচ্ছে মোটরযানের যেই বীমা সম্পর্কিত বিষয় আছে, এই 60। আর 61 হচ্ছে পুনর্বিবেচনা, আপিল ও সালিশ। 62 হচ্ছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা করার যে বিধান, এই 62 বিধান লঙ্ঘন করলে 95 ধারায় শাস্তি। তাহলে আমরা এই নবম অধ্যায় পর্যালোচনা করলে দেখতে পাই
53 ধারা এবং 62 ধারায়, দুইটা ধারায় শাস্তির বিধান আছে। 52 শাস্তি, 53 শাস্তি হচ্ছে 94, আর 62 শাস্তি হচ্ছে 95। তাহলে নবম অধ্যায়ও ক্লিয়ার আমাদের, তাই না? এখন শুধুমাত্র আমাদের আজকের আলোচনার বিষয় ছিল দশম অধ্যায়। এই দশম অধ্যায়টা আমরা আবার একটু রিভিউ করে দিই। দশম অধ্যায় হচ্ছে প্রথম হচ্ছে মোটরযান ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল। এই মোটরযান ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলে মোটরযান এর যেই বিধিবিধান আছে, এই বিধিবিধান লঙ্ঘন করলে 63 শাস্তি হচ্ছে 96 ধারায়। আর মোটরযান মেরামত কারখানা, ওদেরও কিছু রুলস আছে। এই রুলস না মানলে তাদের শাস্তি 64 বিধান লঙ্ঘন করলে 97 ধারায়। 65 হচ্ছে ডাম্পিং ইয়ার্ড। তো এই হচ্ছে আমাদের মূলত 97 ধারা পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। এই দশম অধ্যায় পড়া মানে আমাদের 97 ধারা পর্যন্ত পড়া হয়ে গেছে। আমরা পরবর্তী ক্লাসে 98 থেকে 106 ধারা পর্যন্ত ক্লিয়ার করব। তাহলে আমাদের মানে পরে থাকবো মাত্র 20টা ধারা। 20টা ধারা আমরা আরো একটা ক্লাসে বা দুইটা ক্লাসে আমরা সর্বোচ্চ সময় নিব। তাহলে আমাদের সড়ক পরিবহন আইনের সূচিভিত্তিক যেই পুরো 126টা ধারার যেই বিষয়বস্তু, এটা খুব ব্রেনে সহজে গেঁথে যাবে। আপনারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবেন। তো সেই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন।